মুনাজাতের শুরুতে কি পড়তে হয় এবং মধ্যখানে কি পড়তে হয় এবং কি বলে মুনাজাত শেষ করতে হয় এবং মুনাজাতের মধ্যে কিছু দোয়া আছে, এই দোয়াগুলা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। আর ছোট্ট একটি এমন একটি দোয়া ইসমে আজম আছে, এই দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মুনাজাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আর এমন একটি দোয়ার কথা বলবো, যেই দোয়াটি পড়লে যাদের মা বাবা কবরে অন্ধকার কবরে চলে গেছেন, যদি আপনার মা বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে যদি হাত তুলে দোয়াটি পড়তে পারেন, সারা দুনিয়ায় গোটা দুনিয়ায় যত পাহাড় আছে এই সব পাহাড়কে যদি একত্রিত করা হয়, ওজন করলে যতটা ওজন হবে ততটা নেকি আল্লাহ তাআলা আপনার মা বাবার কবর আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, দোয়া হচ্ছে এমন একটি ইবাদত, আপনি যদি দোয়া না করেন আল্লাহ তাআলা নারাজ হন। দোয়া হচ্ছে ইবাদতের মূল। যেমন নামাজের মধ্যেও কিন্তু দোয়া আছে। সালাম ফিরানোর আগে যখন আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা কিন্তু দোয়া। তারপরে আপনি দুই সেজদার মাঝখানেও দোয়া আছে, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হন। যদি কোনো বান্দা আল্লাহর কাছে যদি দোয়া না করেন, আল্লাহর কাছে যদি না চান, আল্লাহ তাআলা নারাজ হন। পৃথিবীর কোনো মানুষের কাছে যদি আপনি একবার দুইবার তিনবার চান, সে রাগ হয়ে যায়, গোস্সা হয়ে যায়, আপনাকে খালি ফিরিয়ে দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সমস্ত কিছুর মালিক, এই আল্লাহর কাছে যদি আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা নারাজ হন, আল্লাহ তাআলা রাগান্বিত হন। এজন্য যখনই আমরা দোয়া করব, নামাজের সালাম ফিরিয়ে আমরা দোয়া করব, তারপরে যখনই অবসর থাকি তখনই দোয়া পড়ব। মুনাজাত কিভাবে করব, শুরুতে কি পড়ব এবং কি কি দোয়া পড়লে গুনাহ মাফ হয়, রিজিকে বরকত হবে, কামাই রুজিতে বরকত হবে, সুখ শান্তি আসবে, প্রত্যেকটা দোয়া আমি গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়া আপনাদের সামনে উপস্থাপন করব। যদি আপনারা ভালো করে ভিডিওগুলো দেখেন, শুনেন, তাহলে ইনশাআল্লাহ দোয়াগুলো যদি মুখস্থ করতে পারেন, আপনার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এক নাম্বার হলো, আপনি যখন হাত তুলবেন দোয়াতে মুনাজাতে, তখন আপনি আল্লাহুম্মা আমিন এটা বলেও শুরু করতে পারেন, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা বলেও হাত তুলতে পারেন, অথবা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা বলেও হাত তুলতে পারেন। আপনি হাত যখন তুলবেন তখন সেনা বুক বরাবর হাত তুলবেন, আঙ্গুলগুলা স্বাভাবিক থাকবে এবং দুই হাতের মাঝখানে একটু ফাঁকা থাকবে। সুন্নাত তরিকায় আপনি হাত তুলবেন। যখন আপনি মুনাজাতের মধ্যে হাত তুলবেন, হাত তোলার পরে সর্বপ্রথম যে দোয়াটি পড়বেন সেটা হচ্ছে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলা ক্ষমা করে দিবেন, যদি আপনি খাঁটি তওবা যদি করতে পারেন। হযরতে আদম, হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, তোমরা এই বৃক্ষের নিকট যেও না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসা দিয়ে হাওয়া আলাইহিস সালামের মন ভোলালেন এবং হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম দুইজনেই এই বৃক্ষের নিকট গেলেন। আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন, পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। পৃথিবীর মধ্যে এসে 350 বছর কান্নাকাটি করলেন, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করলেন না। যখনই আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উসিলা দিয়ে তিনি যখন এইভাবে দোয়াটি পড়লেন, ওই দোয়াটি আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। এই দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন।
দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাদের ক্ষমা করুন, ওয়া তারহামনা, আপনি রহম করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি রহম না করেন, আপনি যদি ক্ষমা না করেন, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আপনি যদি এই দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার দোয়া হচ্ছে, যে দোয়া পড়লে আল্লাহ তাআলা দুনিয়ার সব কল্যাণ আপনাকে দান করবেন। দুনিয়ার সব কল্যাণ বলতে হালাল টাকা, হালাল রিজিক, ধন দৌলতের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, সম্মান মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। এবং এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আখিরাতের কল্যাণ দান করেন। আখিরাতের কল্যাণ হচ্ছে আপনার সংকীর্ণ কবরটা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। আপনার অন্ধকার কবরে আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করে দিবেন। আপনি যখন হাসরের ময়দানে উঠবেন, আল্লাহ তাআলা আরশের নিচে ছায়ায় আপনাকে জায়গার ব্যবস্থা করে দিবেন। আপনাকে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, আপনার আমল নামা যখন মিজান পাল্লায় যখন ওজন দেওয়া হবে, আপনার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ডান হাতে আমল নামা দেওয়া হবে। পুলসিরাতের ব্রিজটা চোখের পলকের মধ্যেই আপনি পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি হচ্ছে পরকালের কল্যাণ। ওয়াকিনা আযাবান নার, এই দোয়ার শেষে বলা হয়েছে, হে আল্লাহ, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। দোয়াটি ভালো করে শুনুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের সমস্ত কল্যাণ আপনি দান করুন। ওয়া কিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তারপরে এমন একটি দোয়ার কথা বলবো, যে দোয়া পড়লে আপনার সন্তান নেককার হবে। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন, নেককার সন্তান হবে, নম্র ভদ্র হবে, মা বাবার বাধ্য সন্তান হবে। যেই দোয়া পড়লে সন্তান নামাজি হয়। আর এই দোয়াটি পড়েছিলেন হজরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ, তিনি এই দোয়াটি পড়েছিলেন। দোয়াটি হলো, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি, হে আমাদের রব, মুকিমাস সালাতি, আমাকে সালাত কায়েমকারী বানান, ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধর হতে, অর্থাৎ আমার যে বংশ যে আসতেছে তাদেরকেও আপনি নামাজি বানিয়ে দেন, সন্তানদেরকে নামাজি বানিয়ে দেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের রব, আপনি আমার দোয়া কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত চমৎকার আয়াত। তারপরে বলবেন, মুনাজাতের মধ্যে এমন একটি দোয়া পড়বেন, যেই দোয়া পড়লে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আপনার পিতামাতাকে ক্ষমা করবেন, এবং সমস্ত মুমিনদের জন্য হিসাব যেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে সহজ হয়ে যায়, সেই দোয়াটির কথা এখানে বলা হয়েছে। দোয়াটি হলো, রব্বানা ওয়াগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, হে আমাদের রব, আপনি ক্ষমা করুন। ওয়া লিওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে ক্ষমা করুন। ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, সমস্ত মুমিনদের হিসাব আপনি সেদিন সহজ করে দিন। সেদিন হলো হাশরের মাঠের কথা বলা হয়েছে। তারপরে এমন একটি দোয়ার কথা বলবো,
যেই দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে ক্ষমা করে দেন, মা বাবার কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন, তাদের জন্য অনেক অনেক নেকি আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। সেই দোয়াটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নিজে শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটি যারা পড়ে, যাদের মা বাবা কবরে চলে গেছে, মা বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে এই দোয়াটি যদি পড়ে, আল্লাহ রসুল বলেন পৃথিবী গোটা দুনিয়াতে যত পাহাড় আছে সব পাহাড়কে যদি একত্রিত করে একটা পাল্লার মধ্যে যদি দেওয়া হয়, আর এই দোয়াটি যদি একটি পাল্লার মধ্যে দেওয়া হয়, তাহলে সমস্ত পাহাড় থেকে বেশি ভারী হবে এই ছোট্ট দোয়াটি। আর এই ছোট্ট দোয়াটি সমস্ত পাহাড়ের থেকে বেশি ওজন, আর সেই ওজন পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে, মা বাবার আমলনামার মধ্যে মুহূর্তের মধ্যে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, তারপরে দোয়া, এমন একটি দোয়ার কথা বলবো, সেটি হচ্ছে ইসমে আজম। ইসমে আজম হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ নাম আছে, যেই নামগুলা পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। একজন সাহাবী দোয়ার মধ্যে এই ইসমে আজম পাঠ করলেন, আর আল্লাহ রসুলের পবিত্র জবান মোবারকে তিনি বলেন যে, সাহাবী তুমি যে ইসমে আজম পাঠ করেছ, আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা দোয়া কবুল করে নিয়েছে। আর দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে ইসমে আজম। ইসমে আজম হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি হচ্ছে ইসমে আজম। দোয়া কবুল হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বেন। তারপরে সর্বশেষ আরও অনেক মুনাজাতের দোয়া আছে, আমি শুধু কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া আয়াতের কথা আপনাদেরকে বললাম, যেগুলো বললে দুনিয়া আখিরাতে কল্যাণ আপনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবেন। সর্বশেষ মুনাজাত শেষ করার আগে তারপরে আপনারা আল্লাহর তাওহীদের উসিলা দিয়ে দোয়া করবেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ আপনার তাওহীদের উসিলায় আমাকে এটা দান করুন, রিজিক দেন, সম্মান দেন, হায়াত বাড়িয়ে দেন, সুস্থ করে দেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের উসিলায় আমার দোয়া কবুল করেন। এগুলা বলে তারপরে মুনাজাত শেষ করবেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেও মুনাজাত শেষ করে এভাবে মুখটা মেসেজ করে দিবেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলেও মুনাজাত শেষ করতে পারবেন। এই হচ্ছে মুনাজাতের শুরুতে কি পড়তে হয়, মধ্যখানে কি পড়তে হয় এবং শেষে পড়তে হয়। আপনি যদি এইভাবে যদি দোয়া কবুল করতে পারেন, ইনশাআল্লাহ